হ্যালো এভরিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে 6 তারিখ, আগামীকাল 7 তারিখ এইচএস 2025-এর আপনাদের ফিজিক্স এক্সাম রয়েছে। তো সেই হিসেবে আমি এইচএসের প্রত্যেকটা ইউনিট ধরে ধরে কিছু সাজেস্টিভ কোশ্চেন আপনাদের প্রোভাইড করছি। যারা একদমই প্রিপারেশান নাওনি, মানে একদম খুব ভালো করে নেওয়া হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলো খুবই হেল্প করবে। এবং এই কোশ্চেনগুলো যদি আপনারা দেখে যান তাহলে অবশ্যই আপনাদের এক্সামে অনেকগুলোই কিন্তু আপনারা কমন পাবেন। তো ইউনিট 1, 2, 3 অলরেডি প্রোভাইড করে দিয়েছি। যারা দেখেননি, প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়ে ইউনিট 1, 2, 3 অবশ্যই দেখে নিন। এবার আমি ইউনিট 4 আপনাদের প্রোভাইড করছি। ইউনিট 4-এ আপনাদের দুটো চ্যাপ্টার রয়েছে। একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান রয়েছে এবং এরপর রয়েছে সেটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট রয়েছে। এই দুটো চ্যাপ্টার থেকে আপনাদের টোটাল 8 নাম্বার থাকে, ঠিক আছে? তো এই 8 নাম্বার আপনাদের কিন্তু এই দুটো চ্যাপ্টার থেকে আপনাদের কভার করতে হবে। তো ফার্স্ট কোশ্চেন কী দিয়েছে দেখুন, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। আমরা ইলেকট্রিক ফ্লাক্সও পড়েছি, যখন তড়িৎ ক্ষেত্র পড়ি, তো সেই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফ্লাক্স পড়েছি। এবার আমরা ম্যাগনেটিক ফ্লাক্স পড়ব, ঠিক আছে? ম্যাগনেটিক ফ্লাক্স কী, এবং সেক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্সের যে ফর্মুলা আছে সেটা করব এখান থেকে। ম্যাথ আমাদের দিতে পারে। আচ্ছা, ফ্যারাডের ল আমরা এখান থেকে পড়ব। তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে লেঞ্জের সূত্র, এবং লেঞ্জের সূত্র থেকে এনার্জি কনজারভেশন, এবং ভাইস ভার্সা এনার্জি কনজারভেশন থেকে লেঞ্জের সূত্র, এটা আমরা করব। নেক্সট চলে যাব, নিউমেরিক্যাল কিছু ফর্ম রয়েছে, সেই নিউমেরিক্যাল ফর্মের কিছু আমাদের সূত্র রয়েছে। যেমন আমরা যখন এই লেঞ্জের সূত্র পড়ছি বা ফ্যারাডের সূত্র পড়ছি, এর ম্যাথমেটিক্যাল আমরা ফর্ম পাচ্ছি, সেই ফর্ম দিয়ে আমাদের কোশ্চেন আসছে। যেমন কি ফর্মুলাটা কি, ইনডিউসড ইএমএফের যেটা ইটা, অর্থাৎ ইনডিউসড যে ইলেকট্রোমোটিভ ফোর্স রয়েছে, সেটা আমাদের কার সঙ্গে হচ্ছে না, ফ্লাক্সটা সময়ের সঙ্গে সঙ্গে কত দ্রুতভাবে চেঞ্জ হচ্ছে, আমাদের সেইভাবে কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইনডিউসড হচ্ছে। তো সেই হিসেবে ফর্মুলা আমাদের যেটা হয় সেটা হচ্ছে ই প্রপোর্শনাল টু এন dφ/dt। তো এখান থেকে আমি যদি নর্মাল ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা দেয় সেটাও বের করতে পারবো। যদি আমাদের সেখানে আধানের ফর্মুলা দেয়, সেক্ষেত্রেও আমরা আধানের ফর্মুলা এখান থেকে বের করতে পারবো। এটা কীভাবে করলাম, কারণ ওহমের সূত্র অনুসারে আমরা কি জানি, ভি ইজিক্যাল টু আইআর, এখানে ই ইজিক্যাল টু হবে কত, আইআর, ঠিক আছে? সেক্ষেত্রে ইর জায়গায় আমরা আইআর যদি বস করাই, তাহলে ইর জায়গায় যদি আমরা আইআর বস করাতে পারি, সেক্ষেত্রে আমাদের এখান থেকে এন বাই আর এখান থেকে আসবে, এবং কিউ সমান আমাদের আই সমান dQ/dt, এবং এক্ষেত্রে কিউ সমান আমরা পেয়ে যাব, ঠিক আছে? কিউ সমান এখান থেকে আমরা বস করাতে পারবো আইডিটি, ঠিক আছে? কিউ সমান আইডিটি আমরা এখান থেকে বস করাতে পারবো, বা আয়ের মান এখান থেকে বস করে দেবো dQ/dt ইন্টু আর। সেক্ষেত্রে আমি দুপাশ থেকে এই ডিটিকে উড়াতে পারি, এবং n/r এখান থেকে পড়ে থাকবে কিউ সমান। তো এইভাবে আমাদের সিম্পলিফিকেশানটা এখানে করা হয়েছে। তো নিউমেরিক্যালের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো এখান থেকে লাগে। আচ্ছা, এবার সেটা হচ্ছে একটা মোশনাল ইএমএফের আমাদের দুটো কনসেপ্ট থাকে, ঠিক আছে? একটা হচ্ছে একটা দণ্ড, সেই দণ্ডটা হচ্ছে এল দৈর্ঘ্যের একটা দণ্ড। সেই দণ্ডটা একবার কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সে লিনিয়ারভাবে গতিশীল হচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রেও কিন্তু তার দুই প্রান্তে ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস হবে। সেক্ষেত্রে তার ফর্মুলা আমাদের দাঁড়ায় সেটা হচ্ছে ই সমান বিএলভি সাইন থিটা। থিটা হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে সেই যে দণ্ডটা আছে, সেই দণ্ডের আমাদের কোণ। আর ওই দণ্ডটাই যদি বৃত্তাকার পথে রোটেশন করে, ঠিক আছে? এই বৃত্তটাই যদি কোনো একটা পয়েন্ট, ওই দণ্ডের যদি একটা পয়েন্ট আমি কোনো ফিক্সড রেখে আরেকটা পয়েন্টকে যদি ওমেগা কৌণিক বেগে যদি ঘোরাই এরকমভাবে, সেক্ষেত্রেও আমাদের এল দৈর্ঘ্যের সেক্ষেত্রেও আমাদের যে ফর্মুলাটা দাঁড়ায় ইলেকট্রোমোটিভ ফোর্সের, সেটা হচ্ছে ½BωL², ঠিক আছে? এই দুটো হচ্ছে ফর্মুলা দাঁড়ায়। একটা হচ্ছে মুভিং ইন এ লিনিয়ার ভেলোসিটি, মুভিং ইন এ অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো এইটা অনেক সময় প্রমাণ করতে দেয়, এটাও অনেক সময় দেয়। তো এই দুটো থেকে কিন্তু ম্যাথ করে, প্লাস এখান থেকে প্রমাণটাও আমাকে করে রাখতে হবে।
আচ্ছা, চলে যাই ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে সেলফ ইন্ডাকট্যান্স অর্থাৎ সাবেশাঙ্কর ক্ষেত্রে চলে যাচ্ছি। সাবেশাঙ্ক কী এবং ই সমান এল ডিআই বাই ডিটি এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা একটা নর্মাল একটা শর্ট কোশ্চেন। কোনো কুণ্ডলীর সাবেশাঙ্ক 1 হেনরি বলতে কী বোঝো? এটা আমরা এই যদি সেলফ ইন্ডাকট্যান্সের সংজ্ঞাটা করি সেক্ষেত্রে আমরা এটা করতে পারবো। এবারে শর্ট কোশ্চেনগুলো রয়েছে, যেমন আবেশীন কুণ্ডলী কীভাবে, কাকে বলে, চোখ কয়েল কাকে বলে। নেক্সট কোশ্চেন, এটা 2023 এইচএসে পড়েছিল। আবেশাঙ্কের চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত যে শক্তি তার রাশিমালা হচ্ছে হাফ এলআই স্কোয়ার। ঠিক আছে, আবেশাঙ্কের চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তির রাশিমালা হচ্ছে হাফ এলআই স্কোয়ার। এটা খুবই ভিভিআই একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, সেলফ ইন্ডাকট্যান্স এবং মিউচুয়াল ইন্ডাকট্যান্সের মধ্যে আমাদের রিলেশনটা করতে হচ্ছে, অর্থাৎ সাবেশাঙ্ক এবং পারস্পরিক আবেশাঙ্ক তাদের মধ্যে যদি সম্পর্ক করি তো এই ধরনের একটা সম্পর্ক দাঁড়ায় এম সমান √L1 L2। তো এই প্রমাণটা এখান থেকে করতে হয়। পরের কোশ্চেন যেটা, সেটা হচ্ছে ঘূর্ণি প্রবাহ বা ইডি কারেন্ট বলতে কী বোঝায়। এটা আমাদের প্রথম যে ম্যাগনেটিক ইন্ডাকশান আছে, আবেশ রয়েছে, সেই আবেশ থেকে কোশ্চেন হলো। এরপর এসি কারেন্ট থেকে কোশ্চেনটা আমাদের হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু একই ইউনিটের মধ্যে পড়ে। তো এসি কারেন্টের মধ্যে কি কোশ্চেন প্রথমে দেখে নাও, সেটা হচ্ছে তড়িৎচালক বল বৃদ্ধির উপায় কী। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি অনেকভাবে করা যেতে পারে, কারণ এসি কারেন্ট যখন ঢুকে যাচ্ছে এখানে মোটর চলে আসে, ডায়নামো চলে আসে। ঠিক আছে, এসি ডায়নামো, ডিসি ডায়নামো এগুলো চলে আসে। তো সেক্ষেত্রে আমাদের যখন তড়িৎচালক বল ইনডিউসড হচ্ছে, সেই তড়িৎচালক বল বৃদ্ধির উপায় কী কী রয়েছে, যেমন আমি পাক সংখ্যা বাড়ালাম, শক্তি বাড়ালাম, এইভাবে। তো সেই উপায়গুলো আমাকে এখান থেকে করতে হবে। আচ্ছা, পরিবর্তী প্রবাহে পূর্ণ চক্রে কারেন্ট এবং ভোল্টেজের গড় মান কত হয়? ঠিক আছে, এই যে পরিবর্তী প্রবাহ তার যে পূর্ণ চক্র ফুল সাইকেল, সেই ফুল সাইকেলের ক্ষেত্রে কারেন্ট আর ভোল্টেজ তার গড় মান কত হয়? এটা কত হয়? 0 হয়। শর্ট কোশ্চেন। তাহলে তার মানে কী তাহলে করা হচ্ছে? তাহলে এই গড় মান যদি আমরা নেওয়া হয় তাহলে কার রেসপেক্টে হবে? সেটা হচ্ছে সবসময় হাফ সাইকেলে নেওয়া হবে। ঠিক আছে, এই হাফ সাইকেলে সবসময় নেওয়া হবে। আর এই রেঞ্জগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। এটা যদি 0 হয় এটা হবে টি, তার মানে এটা হবে T/2। এই পয়েন্টটা হচ্ছে T/2। তো সেইভাবে যখন আমাদের ইন্টিগ্রেশন করা হয় সেক্ষেত্রে ইন্টিগ্রেশনের লিমিটটা থাকে 0 থেকে T/2-তে। আচ্ছা, এবার আইআরএমএস ভ্যালু বের করতে হয়। আইআরএমএস ভ্যালু সমান I0/√2। যদি ভিআরএমএস বলে তখন হবে V0/√2। তো এইভাবে এই প্রমাণটা করতে হবে। আচ্ছা, তারপর ফর্ম ফ্যাক্টর রয়েছে, অর্থাৎ আকৃতি গুণক বলতে কী বোঝো, এর মান কত দিয়েছে, যেমন 1:1। তারপর একটা শর্ট কোশ্চেন রয়েছে, হোয়াই এসি কারেন্ট ইজ মোর ডেঞ্জারাস দ্যান ডিসি কারেন্ট। পরিবর্তী প্রবাহ কেন আমাদের যে সমপ্রবাহ হয় তার থেকে বেশি বিপজ্জনক হয়, মানে একই ভোল্টেজের। ঠিক আছে, যেমন 220 ভোল্ট এসি ইজ মোর ডেঞ্জারাস দ্যান 220 ভোল্ট ডিসি। আচ্ছা, তারপরে ডায়নামো এবং মোটরের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। আমরা সবাই জেনারেটর দেখেছি, জেনারেটরে আমাদের অ্যাকচুয়ালি কারেন্ট দিয়ে যেটা ঘোরানো হয় সেটা হচ্ছে মোটর। ঠিক আছে, আমরা কারেন্ট দিলাম, পাখার মোটর চলছে, সেটা হচ্ছে মোটর। আর মোটর দিয়ে যখন বা বাইরে থেকে কোনো একটা দিয়ে যখন চালানো হচ্ছে সেটা হচ্ছে ডায়নামো। যেমন অনেকে জেনারেটর দেখেছি আমরা বিয়ে বাড়িতে, যখন কারেন্ট চলে যায় তখন কারেন্ট থাকে না, মানে কি বাইরে থেকে আমাদের তেল দিয়ে মেশিন ঘোরাতে হচ্ছে, সেই মেশিনের মাধ্যমে আমরা জেনারেটর ঘুরাই। ঠিক আছে, সেই জেনারেটর যেটা সেটা হচ্ছে ডায়নামো। ডায়নামো হচ্ছে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, আর মোটর যেটা, মোটর হচ্ছে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এক্ষেত্রে ডিফারেন্স রয়েছে, ডিফারেন্সটা করতে হবে। আচ্ছা, তারপরে ওয়াটলেস কারেন্ট রয়েছে। ওয়াটলেস কারেন্ট কিন্তু অনেকগুলো আমাদের যে সার্কিট আছে সেই সার্কিটগুলোর ক্ষেত্রে ওয়াটলেস কারেন্ট হয়। ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে হয়, কেন হয়, সেটা আমাকে একটু জেনে রাখতে হবে। এবং ওয়াটলেস কারেন্টের আলটিমেটলি যে সংজ্ঞাটা হয়, সেই সংজ্ঞাগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, অর্থাৎ অ্যাকচুয়ালি ওয়াট মানে কি, এটা ক্ষমতা। তো যেগুলো যেই সার্কিটে ক্ষমতা ব্যয় হয় না সেই সার্কিটগুলোকে আমরা ওয়াটলেস সার্কিট বলি। ঠিক আছে, আর এইবার দুটো সার্কিট রয়েছে, সেটা করতেই হবে। সেটা হচ্ছে পিওর এল সার্কিট, পিওর সি সার্কিট। অর্থাৎ একটা নর্মাল এল সার্কিট, ঠিক আছে, একটা নর্মাল এল সার্কিট হবে আর একটা নর্মাল সি সার্কিট হবে। ঠিক আছে,
এটা নর্মাল সি সার্কিট হবে। তো এই দুটো সার্কিটের ক্ষেত্রে ফেজার ডায়াগ্রাম আঁকতে হবে এবং ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স কত থাকে, কে 90 ডিগ্রি এগিয়ে থাকে না কে 90 ডিগ্রি পিছিয়ে থাকে, তো এই পয়েন্টটা আমাকে করতে হবে, ঠিক আছে। আয়ের একটা আমাদের ফর্মুলা ধরে নিতে হবে, সেইভাবে ডেরিভেটিভ করে করে এগিয়ে আমাদের সামনের দিকে যেতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে পিওর ক্যাপাসিট্যান্সটা। আচ্ছা, 9 দাগের যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে এলসিআর সার্কিট। এলসিআর সার্কিটের ক্ষেত্রে রেজোন্যান্সের শর্ত নির্ণয় করতে হয়। এটা কিন্তু সবাই বারবার করেছে, দেখবে একটা রেজোন্যান্সের ফর্মুলা আমাদের থাকে, এফ সমান যেটা হয় 1/2π√LC, এই যে ফর্মুলাটা হয় এটা হচ্ছে এলসিআরের রেজোন্যান্সের ফর্মুলা। এরপর কোয়ালিটি ফ্যাক্টর যেটা থাকে, কোয়ালিটি ফ্যাক্টর পড়তে হয়। কোয়ালিটি ফ্যাক্টর কী এটা এখান থেকে জানতে হয়। আচ্ছা, এলসি অসিলেটর, এটা জাস্ট একটু সংজ্ঞাটা টাচ করে চলে যাবে। এসসি স্পন্দন, যে এসসি স্পন্দন কী। আচ্ছা, ট্রান্সফর্মার থেকে একটা অঙ্ক টাইপের পড়ে নিউমেরিক্যাল, সেটা হচ্ছে এইভাবে যায়, ভিএস বাই ভিপি অর্থাৎ সেকেন্ডারি ভোল্টেজ বাই প্রাইমারি ভোল্টেজ সমান সেকেন্ডারি টার্ন বাই প্রাইমারি টার্ন, ঠিক আছে। এই দুটো, এইটা আমাকে এখান থেকে করতে হবে, এটা দিয়ে কিন্তু অঙ্ক এখান থেকে হয়ে যায়। আচ্ছা, নেক্সট যেটা রিজন ফর লস ইন পাওয়ার লস ইন ট্রান্সফরমার। তো ট্রান্সফরমারে শক্তি ক্ষয়ের কী কী কারণ হয়, আপনারা একদম ট্রান্সফরমার খুলবেন, লাস্টের দিকে একদম আছে দেখবেন তামাজনিত ক্ষয় থাকে, লোহাজনিত ক্ষয় থাকে, এই ধরনের পয়েন্ট রয়েছে। এই দুটো তিনটে পয়েন্ট এখান থেকে করতে হবে। এবার দুটো এখানে অঙ্ক দিচ্ছি, দুটো অঙ্ক কিন্তু বারবার পড়ে, সেটা হচ্ছে একটা ফর্মুলা দেওয়া রয়েছে I সমান 40sin400πt এর বলছে তিনটে কোশ্চেন, একটা শীর্ষমান বের করতে বলেছে, গড়মান বের করতে বলেছে, কম্পাঙ্ক বের করতে বলেছে। তো নর্মাল ফর্মুলা কী হয়, I সমান I0 sin ωt। সেক্ষেত্রে I0 হচ্ছে আমাদের 40, ঠিক আছে। আচ্ছা, তো I0 পেয়ে গেলাম, সেক্ষেত্রে আমি গড়মান পাবো। তারপরে আরএমএস মান বের করতে হবে, আরএমএস মানে I0/√2। তো যদি আমাদের গড়মান বলি সেক্ষেত্রে আমাদের 40 অ্যাম্পিয়ার। যদি আমাদের শীর্ষমান বলি তাহলে 40/√2, I সমান I0/√2 এত অ্যাম্পিয়ার। যদি আমি এখান থেকে ওমেগার মান দেখি তাহলে ওমেগা সমান 2πn সমান 400π, এখান থেকে পাই কাটবে, 400 কাটলে n সমান 200 হবে, তাহলে কম্পাঙ্ক হবে এখানে কত, 200 হার্জ। ব্যাস, এখান থেকে অঙ্ক হয়ে গেল। তারপর 220 ভোল্ট এসি লাইন এ ভোল্টেজের শীর্ষমান কত। তো এখানে ভোল্টেজের নর্মাল আমি পিক এই 220 ভোল্ট রয়েছে, তাহলে এর যে যখন শীর্ষমান হবে সেটা কিন্তু এর থেকে আরও বেশি হবে, ঠিক আছে। পিক ভ্যালু যেটা হয় সেটা এর থেকে আরও বেশি হবে। তো এটা হচ্ছে এসি কারেন্ট হয়ে গেল। নেক্সট যে এই পয়েন্টটা আমাদের আছে ইউনিটটা, এই ইউনিট 5 যেটা, সেটা আমি নেক্সট ভিডিওতে আমি বলে দিচ্ছি।